বন্ধুরা, মামা মামির কিচেনে আমি সাধনা পাল বলছি। আমার সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি কচু আলুর রসা। তো দেখো, আমি কচু আলুর রসাটা আমি কিভাবে বানাচ্ছি সেটা একবার দেখে নাও। শর্টে করছি। তো আমি এরকম একটা কড়াই নিয়েছি। তো কড়াইয়ের ভেতরে আমি দিয়ে দিচ্ছি তেল, একটু সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে তেলটা গরম হয়েছে, দিয়ে দিলাম জিরে। তো জিরেটা একটুখানি হয়ে যাওয়ার পরে আমি কচুগুলোকে দেবো। দেখো এরকমভাবে আমি কচু আর আলুগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভেজে নেব সমস্ত কচুগুলোকে। দেখো একেবারে কচু আর আলু ঢেলে দিয়েছি। ঢেলে দিয়ে এটাকে আমি কিছুক্ষণ ধরে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি আমি একটু কাঁচা লঙ্কা। দেখো অনেক সময় হয় না যে রান্না করতে ভালো লাগছে না, তখন এরকম শর্টে রান্নাটা সারতে হবে। এবার দিয়ে দিলাম আমি লবণ। খুব সহজে করা হচ্ছে রান্নাটা। দেখো লবণটা দিয়ে আমি আবারও কিছুক্ষণ ধরে এটাকে নেড়েচেড়ে আরও একটু ভেজে নিচ্ছি। দেখো এরপরে আমি দিয়ে দেবো হলুদ। পরিমাণ মতো হলুদটা দিয়ে দিচ্ছি। দেখো দিয়ে হলুদটা দিয়ে আরও কিছুক্ষণ আমি আবারও নেড়ে চেড়ে নেব। দেখো নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে একটু সুন্দর করে কচুগুলোকে ভেজে নিলে কচুগুলো যে একটা বিজল ভাব থাকে ওটা হয় না। এবার আমি দিয়ে দিচ্ছি কিছুটা কাশ্মীরি লঙ্কা আর একটু জিরের গুঁড়ো দিয়েছি এর ভেতরে। দিয়ে এবার এটাকে আমি একটু ভালো করে কষে নেবো নেড়ে চেড়ে। দেখো কষানো কমপ্লিট হয়ে গেছে আমার। এবার আমি দিয়ে দিচ্ছি জল। তো জলটা দিয়ে আমি কচু আর আলুটাকে ফুটতে দেবো কিছুক্ষণ ধরে। দেখো নেড়ে চেড়ে নিচ্ছি একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার কচু আর আলুটা ফুটতে দিয়েছি। দিয়ে দেখো আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এই দেখো আমি দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা। দেখো সেদ্ধ হয়ে গেছে, কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। মানে আমার কচুর তরকারি রেডি হয়ে গেছে। তো এবার আমি এরকম একটা গামলা নিয়েছি আর কচুর রসাটাকে আমি ঢেলে দিলাম। তো দেখো কত সুন্দর হয়েছে ওটা দেখতে, খেতেও অসাধারণ হয়েছিল। তো আপনারাও বাড়িতে ট্রাই করুন, আর কেমন হয়েছে আমাকে একটু প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। আর আজকের মতো এটুকুই। টাটা, বাই বাই। ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। টাটা।